সামনে রেখে ঢাকাবাসী গ্রামের বাড়িতে যায় ঈদ করতে। এ সময় ঢাকার যে বাসা বাড়িগুলো থাকে সেগুলো অনেকটাই অরক্ষিত থাকে বলে রেখে তারা যান গ্রামের বাড়িতে অনেকটাই। এখানে অনেকগুলো বাসা বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আবার এ সময় একটা চক্র যারা পেশাদার চোর, তারা এ সময় সক্রিয় হয়ে ওঠে যে বাসা বাড়িগুলো থেকে মানুষজন গ্রামে গেছে, এই ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয়। এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের চকবাজার থানা ইসলামবাগে। আমাদের কাছে যখন এই সংবাদটা আসে তখন থেকে আমাদের চকবাজার থানা এসি শফিউর ওর নেতৃত্বে আমাদের চকবাজার থানা টিম কাজ করে এবং আমরা গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা চোর চক্রের পেশাদার চোর চক্রের 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, এই যে পেশাদার চোর চক্রে আমরা সদস্যদেরকে আটক করেছি, এর ভিতরে 4 জনের নামে এই পর্যন্ত 47টা মামলা আছে এবং তারা এই ঈদকে সামনে রেখেই বিশেষভাবে গত 1-1.5 মাস আগে, ঈদের 1-1.5 মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলা বেসিক্যালি এদের টার্গেট। তারপরে সেরে তারা এই বাসায় চুরি করতে ঢোকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট। তো এই যে বিষয়গুলো আমরা যখন এই সংবাদটা পেয়েছি তখন থেকে আমাদের এটা মাথায় ছিল। আমরা লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং ওটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে, এরা আমাদের থানায় কর্মরত অফিসাররা অনেকে ওদেরকে দেখে চিনে ফেলে, যার ফলে আমাদের অভিযানটা করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এটা এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এদের বিভিন্ন জায়গা থেকে চুরি করা বিপুল পরিমাণ যে জিনিসপত্র আপনারা দেখেছেন, এরা আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে 2টা জায়গায় চুরি করেছে এবং সেটার যে চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা এটা চুরি করার পরে, স্বর্ণালংকার চুরি করার পরপরই এরা এটা তাঁতিবাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিয়েও ফেলে। তো তাদের স্বীকারোক্তির মতে আমরা সেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলাই করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের এই যে পেশাদার যে চোর চক্র বা অন্য যে অপরাধীগুলো আছে, আমরা এদেরকে এখন মামলায় তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং আমরা তাদের রিমান্ডের জন্য আবেদন করব। এরপরে জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত কোনো তথ্য পেয়ে গেলে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে আশা করি। ধন্যবাদ ভাই। আমরা এটা গতকাল পেয়েছি মাত্র, এখনো পর্যন্ত আমরা তাদের সাথে নিবিড় জিজ্ঞাসাবাদের সুযোগটা পাইনি। এটা নিবিড় জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এই বিষয়ে আপনাদেরকে আরো ডিটেইল জানতে পারবো। তবে চুরি করাই নেশা, এখানে যে 1 নম্বর আসামি, যে 2 নম্বর আসামি মামুন, তার বিরুদ্ধে তার নামে শুধু 22টা মামলা আছে। এটা হচ্ছে এটা হাসিনা বেগম, যে উনি হচ্ছে মামুনের মা, তার কাছ থেকে মূলত এই যে চোরাই পণ্যগুলো সমস্ত কিছু তারা চুরি করে ওখানে তার কাছে জমা রাখে, ওনার কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করেছি। আর জমিলা খাতুন হ্যাপি নামে যাকে দেখা যাচ্ছে, সে হচ্ছে এটা যে হ্যাপি, যে তার বাসায় বসে চুরি পরিকল্পনাগুলো করা হয়। সে ইয়াবা আসক্ত। মূলত তার চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয় কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য। হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করে এবং তার বাসায় বসে এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেখে করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে। ভাই এটা এখনো আমরা ঈদের 1-1.5 মাস আগে তারা বের হয়েছে। তারা বললো যে স্যার ঈদ সামনে রেখেই আমরা বের হয়েছি। এটা তারা আমাকে প্রাইমারিলি এটা তারা আমাকে বলেছে এবং এটা আসলে ডিটেইল জিজ্ঞাসাবাদ করেই আমরা জানতে পারবো যে তারা কিভাবে বের হয়েছে, কারা তাদেরকে সহযোগিতা করেছে। তবে আমরা প্রাইমারিলি এখন যেটা পেয়েছি যে ওরা এটা চুরি করে যে ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করেছে, সেই ব্যবসায়ীর কাছ থেকে আমরা তো চোরাই স্বর্ণ উদ্ধার করেছি তাদের দেখানো মতেই এবং তাকে আমরা গ্রেপ্তারও করেছি।